শুনো, এতগুলা টাকা। এই যে মা, এই নাও, রাস্তায় তোমার টাকা পড়ে গেছিল। আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই টাকা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এক কাজ করুন, এখান থেকে কিছু টাকা রাখুন। না না মা, আমার টাকা লাগবো না। তয় টাকা পয়সা না খুব দামি জিনিস, এইগুলারে সাবধানে রাখতে হয়। অহন তোমার কম বয়স তো, বুঝবা না। যখন আমার মতন বয়স হইব তখন তোমরা বুঝবা টাকা কি দামি, টাকারে কদর করে রাখতে হয় মা। আচ্ছা ঠিক আছে আন্টি। ভালো থাইকো, আমি যাই, আমার আবার কাজ আছে। মা, টাকা দাও তো। টাকা? এখন এই অসময় টাকা নিয়ে কি করবি বাজান? কাম আছে। এলো 30 টাকা, কিছু খাগা। আমার কি বাচ্চা পাইছো? হ্যাঁ, তুমি আমার 30 টাকা দিতেছো। এরাও তোমার 30 টাকা, টাকা দাও। ও এই নে 100 টাকা। কি 100 টাকা 30 টাকা শুরু করছে? এই সবগুলো টাকা দাও। বাজান, ও বাজান, আমার মালপত্র কিন্তু হইব কামের, ঘরে বাজার সদাই নাই। ও বাজান, টাকাগুলো দিয়ে যান, নিস না এমনি কইরা। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ফাইলটা নিয়ে অফিসে জমা দাও, আমি আসছি। ঠিক আছে ম্যাম। হ্যালো জান, গেস হোয়াট, আজকে আমার কাছে অনেকগুলো টাকা আছে। হ্যাঁ, মার কাছ থেকে পুরো 2000 টাকা নিয়ে এসেছি। তুমি আমাকে বলো মাঝে মাঝে যে আমি অনেক কিপটামি করি, আমি তোমাকে কোনো ট্রিট দিই না, ভালো মন্দ খাওয়াই না। চল আজকে আমরা রেস্টুরেন্টে যাবো, তোমার যা মন চাই তুমি খাবো। এক্সকিউজ মি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আচ্ছা, আমি তোমার সাথে একটু পরে কথা বলবো। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যে তখন আপনার মায়ের সাথে খারাপ আচরণটা করলেন, সেই আচরণটা করা কি আপনার ঠিক হয়েছে? আজব ব্যাপার, আমার মায়ের সাথে আমি কেমন আচরণ করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আপনি কেন কথা বলতেছেন? জানতো চান? দেখুন আমি মানছি যে আপনার আর আপনার মায়ের বিষয়ে কথা বলাটা আমার উচিত হচ্ছে না, কিন্তু এটা তো সত্যি আপনার মা এত কষ্ট করে আপনাকে বড় করেছে, এখন পর্যন্ত সে ইনকাম করে আপনার পড়াশোনা চালাচ্ছে। আপনি যখন যেটা আবদার করছেন, টাকা চাচ্ছেন, সাথে সাথে আপনার মা আপনাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আপনার তো এখন বোঝা উচিত যে আপনি বড় হয়েছেন, এখন আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজে হাল ধরতে পারেন সংসারে। সেটা না করে উল্টো আপনি মায়ের উপরে প্রেশার ক্রিয়েট করেন। কেন বলুন তো? এই ভাই, এই আপনার কি